চারিদিক হতে শত্রু অন্যায় অত্যাচার শুরু করেছে। অন্যায় অত্যাচার যেন দিন বা দিন বেড়েই চলেছে। আপনাকে পেরেশান করে রেখেছে, আপনাকে কোণঠাসা করে রেখেছে। আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে। আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে রেখেছে। আপনার এইভাবে করে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, আপনি কিছুই করতে পারছেন না। আপনি দুর্বল হয়ে পড়েছেন। আপনার শত্রুর মোকাবেলায় আপনি বেবাস হয়ে গেছেন, অসহায় হয়ে পড়েছেন। কি করবেন? কি করলে এই অত্যাচার হতে, এই কষ্ট হতে, জুলুম হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন? আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, জিন্দেগিতে উন্নতি করতে পারবেন? কি করলে আপনার শত্রুকে আপনি জব্দ করতে পারবেন? সে যেন অন্যায় অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ করে দেয় এবং সে অসহায় হয়ে পড়ে, এবং সে যেন আর কখনো কোনো সময় আমার ওপর বিন্দু পরিমাণ অত্যাচার জুলুম করতে না পারে। আমার কারোবারে, আমার রোজগারে, আমার উন্নতিতে বিন্দু পরিমাণ যেন বাধা সৃষ্টি করতে না পারে। আমাকে কি করতে হবে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা কামারের অসাধারণ একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী মহান রব্বুল আলামিনের এই বাণীকে, এই আয়াতকে আপনি বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, কেবলমাত্র আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। এমন মদত, এমন সাহায্য যে দ্রুত শত্রু দুর্বল হয়ে পড়বে, শত্রু জব্দ হয়ে যাবে। এমন জব্দ হয়ে যাবে, আপনাকে যেমন পেরেশানির মধ্যে রেখেছিল, আপনাকে যেমন কোণঠাসা করে রেখেছিল, আপনার শত্রু নিজেই কোণঠাসা হয়ে পড়বে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, নিজেই বিপদে পড়ে যাবে। অন্যায় অত্যাচার করা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা সে আর কখনো কোনোদিন নিতে পারবে না। আপনার রোজগারে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে কোনো রকম দখল আন্দাজ করতে পারবে না, কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। আপনার উন্নতিকে সে কখনো আর বাধা সৃষ্টি করতে পারবে না। এই রকম ভাবে আল্লাহ পাক আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতের আমলটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হতে আপনাকে হেফাজত করে দেবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এমন উন্নতি দান করবেন যে জিন্দেগিতে কখনো কোনো সময় টাকা পয়সা অথবা অন্য কোনো জিনিসের অভাব আপনার আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে চैन সুকুন দান করে দেবেন। প্রিয় দর্শক, বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নতুন জিন্দেগি যেন আপনাকে দান করবেন, যে জিন্দেগিতে সুখ শান্তি থাকবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার প্রভাব প্রতিপত্তিকে সমাজে অনেক গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আল্লাহ পাক ঢেলে দেবেন, যাতে করে প্রত্যেকেই আপনাকে সম্মান করে, আপনাকে ইজ্জত করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান সবের মালিক আল্লাহ। আল্লাহ পাক ইজ্জত দিতেও পারেন, সম্মান দিতেও পারেন, আবার কেড়েও নিতে পারেন। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে তেনারই পবিত্র কালাম মাজিদ হতে সূরা কামারের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সম্মান দেবেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এমন এক কালাম, এই কোরআন অনেককে তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, আবার অনেককে অসম্মান লাঞ্ছিত করে দিয়েছে। এর মতলব কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এই কোরআন তাদেরকে উঁচুই তুলে দিয়েছে, সব দিক হতে তাদেরকে সেরা বানিয়ে দিয়েছেন, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আবার এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক নেই, এই কোরআন তাদেরকে নিচেই নামিয়ে দিয়েছে, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে দিয়েছে। সুতরাং আপনি এই আয়াতের আমলটি করুন, এই আয়াতের আমল আপনাকে উঁচুতে তুলে দেবে, জিরো থেকে হিরো বানিয়ে দেবে, এবং সম্মানের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে সবের সেরা আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি অনেক টাকার ঋণী হয়ে থাকেন, টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, সময় মতো আপনি টাকা পরিশোধ করতে পারছেন না, ইনশাআল্লাহ এই আয়াতের আমলটি আপনার অনেকটা হেল্পফুল হবে। এতটাই হেল্পফুল হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার ঋণ পরিশোধ করে দেবেন, দ্রুত ঋণের বোঝা, ঋণের বালা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ঋণ দূর হবে না, যতদিন হায়াতে থাকবেন ততদিন আল্লাহ পাক আপনাকে স্বচ্ছন্দে রাখবেন, সচ্ছলতার মধ্যে রাখবেন, টাকা পয়সা অঢেল আল্লাহ পাক দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা কামারের এই আয়াতের আমলটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে সম্মানিত করবেন। কেমন ভাবে সম্মানিত করবেন? এই কোরআন, যে কোরআনের এই আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, আমল করেছেন, সুতরাং কোরআন আপনাকে ভুলবে না। আপনার আপনজন আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, ভাই, ব্রাদার সকলেই ভুলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু কোরআনের সঙ্গে যে সম্পর্ক আপনি করেছিলেন, এই সম্পর্ক কখনো কোনোদিন ছিন্ন হবে না। এই কোরআন আপনার পাশে থাকবে। কিয়ামতের কঠিন দিনে যেদিন আপনার পাশে কেউ নেই, সেদিন আপনি কোরআনকে পাশে পাবেন। এই কোরআন আপনাকে মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে, আর কোরআন বলবে, আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমার এই পাঠকারীকে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে কবুল করে নেবেন এবং কোরআনের পাঠকারীকে তাজ পরিয়ে দেবেন, মুকুট পরিয়ে দেবেন। সেই মুকুট, সেই তাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুকুট, সেই তাজ যদি দুনিয়ার বুকে যদি তার 4 ভাগের 1 ভাগ প্রকাশ করিয়ে দেওয়া হয়, তো সূর্যের আলো ফেকা হয়ে যাবে, অর্থাৎ গোটা দুনিয়া জুড়ে আলোময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতটা নূর, এতটা তাজাল্লি সেই তাজে থাকবে। আল্লাহ পাক এমন মুকুট, এমন তাজ কোরআনের পাঠকারের মাথায় আল্লাহ পাক পরিয়ে দেবেন, এইভাবে করে তাকে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে মানুষ নাঙ্গা থাকবে, এক টুকরো কাপড় থাকবে না, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কি হবে আজ, কিভাবে আমি মুক্তি পাবো? প্রিয় দর্শক, এই কঠিন সময়ে এতটা সম্মানের অধিকারী হওয়া, এটা কোনো হালকা ব্যাপার নয়। প্রিয় দর্শক, কোরআন এতেও সন্তুষ্ট হবে না। কোরআন বলবে, হে আল্লাহ, জিদ হো, আমার এই পাঠকারীকে আরো দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন এবং তাকে জোড়া পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর কোরআন বলবে, হে আল্লাহ, আমার এই পাঠকারীর উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তুষ্টি প্রকাশ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো কোনোদিন সেই বান্দার উপরে অসন্তুষ্টি হবেন না। বলুন সুবহানাল্লাহ। কোরআন এইভাবে করে কিয়ামতের দিনে আপনার পাশে থেকে আপনাকে এত বড় মর্যাদা, সম্মান দিয়া করাবে এবং আপনাকে জাহান্নাম হতে মুক্তির, জান্নাতে প্রবেশের সুপারিশ কোরআন করবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কোরআনের প্রত্যেকটা সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, মঞ্জুর করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এই দুনিয়াতে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যতদিন আপনি হায়াতে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, শত্রুর জুলুম অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন এবং আবাদান আবাদান চিরন্তন চিরস্থায়ী জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল কমারের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অবশ্যই আপনি পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেবেন। অজুর মধ্যে কোনো ভুল ত্রুটি করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আহসান অজু করবে, অর্থাৎ উত্তম অজু। উত্তম অজু মানে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে ভালো করে ধুতে হবে। এমনভাবে ধুতে হবে যেন অজুর অঙ্গে বিন্দু পরিমাণ শুকনো না থাকে। প্রিয় দর্শক, এই রকমভাবে আমরা মনোযোগী হয়ে উত্তম রূপে আমরা অজু করে নেব। অজু করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কালেমায়ে শাহাদাত একবার আমরা পড়ে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তিনি এক একক, তিনার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল। প্রিয় দর্শক, এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর জিন্দেগিতে যত গুনাহ হয়ে গেছে, যত পাপ হয়ে গেছে, সমস্ত গুনাহকে স্মরণ করে সেগুলোর উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে এবার আপনি সূরাতুল কমারের এই ছোট্ট আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত সূরাতুল কমারের 10 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতটি হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, আমি বেবাস হয়ে গেছি, আমি অসহায় হয়ে পড়েছি, হে আল্লাহ তুমি আমায় মদত করো। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের এই দোয়াটি
আল্লাহ পাক এতটাই পছন্দ করেছিলেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে আমরাও যখন বেবাস হয়ে যাব, অসহায় হয়ে পড়ব, শত্রুর অন্যায় অত্যাচার বেড়েই যাবে এবং অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাবে, আর আমরা কিছুই করতে পারবো না। সেই সময় বান্দা যখন আল্লাহ পাকের কাছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত্রুর মোকাবেলায় তাকে বিজয়ী করবে, তাকে প্রবল বানাবে, তাকে শক্তিশালী বানাবে, আর শত্রুকে উল্টে অসহায় বানিয়ে দেবে, দুর্বল বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ আমল, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, এবং ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেন। মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।